কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কোথায়। এলোমেলো চিন্তাগুলো কেন তোকেই ছুলো কে জানে। চোখের পাতায় হাসি রেখে যায়, ধুলো মেখে যায় আনমনে। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়। উড়ে উড়ে চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কোথায়। তো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ সকালে জানিয়ে দিয়েছি। তো আবার এখন ভিডিও করলাম। তা আমি একদম এখন একা, আমার হাজব্যান্ড নেই, ও কাজে আছে আজকে। তো আমি যাচ্ছি আজকে মন্দিরে আমার যাদের সাথে, যাই মেয়ে অনেকবার করে বলছিল রাখনা চলো, তো তাই রেডি হয়ে গেলাম। একা একা ভালো লাগে না, ওকে ছাড়া সত্যি কথা বলতে ওকে ছাড়া যেতে কোথাও ভালো লাগে না। কিন্তু আমি ড্রেস অর্ডার দিয়েছি, কিন্তু অনলাইনে যেহেতু দিয়েছি এখনো এসে পৌঁছায়নি। নতুন শাড়ি আমার আলমারিতে আছে, যেহেতু আমার হাজব্যান্ড নতুন ড্রেস পরেনি, তা আমি কেন পরবো, আমার পরতে ইচ্ছা করছে না। ড্রেসটা ভাঙিনি, পুরোনো শাড়িটাই পরলাম। তো দেখো বন্ধুরা, পয়লা বৈশাখে আমরা ঘুরতে যাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। সত্যি কথা বলতে কি, আমার যা আর আমার খুড় শাশুড়ি কিন্তু ভীষণ ভালো। আর এইরকম খুড় শাশুড়ি এরকম যা থাকলে কোনো বাড়িতেই ঝামেলা হবে না। বলো বলো, অবশ্যই বলো। শুভ নববর্ষ। চলো আমরা এখন পুজো করতে এসেছি, যাও পুজোটা করো। খাবো না তো। হ্যাঁ, ও তুমি তো পাবে না পুজো করতে। বন্ধুরা, হোয়াইট কালার যে ড্রেস পরেছিল সেটা কিন্তু আমার একটা ননদ হয়। আর কালকে নিজের থেকে ক্যামেরার মধ্যে এলো, আমার খুব ভালো লাগলো। আমার জানো তো খুব মানে একটা কেমন লাগে সবাইকে, মানে ক্যামেরার মধ্যে আসবে কিনা বলতে পারি না যে তুমি কি আসবে বা তোমাকে কি নেবো। হয়তো অনেকে ক্যামেরাটা পছন্দ করে না, তার জন্য আমি কমফোর্টেবল ফিল করি না তাদের কাছে ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য। যখন কেউ নিজের থেকে আসতে চায় তখন আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বাইরে ক্যামেরা করতে আমার একটু কেমন লজ্জা লাগে, এখন লজ্জাটা যদি কেটেছে। তো দেখো এবার একটা হনুমান মন্দির, কালী মন্দিরে কত ভিড় দেখো। আমাদের কোনো ওকেশন হলে কিন্তু কালী মন্দিরে সবাই আসে, সমস্ত মেয়ে ছেলেরা আসে। এখানে বেশ দারুণ জায়গাটা। আর এই যে মন্দিরটা আছে, আমি আগেও বলেছি, এটা কিন্তু মা কিন্তু নিজের চরণ ফেলেছেন, মানে সেই জন্য নাম হচ্ছে চরণ পাহাড়ি। মা কালীর পায়ের ছাপ এখানে পাওয়া গেছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে কিন্তু অনেক মাহাত্ম্য আছে। আর বজরাঙ্গবলির কথা আমি যা বলবো অনেক কম হয়ে যাবে, বজরাঙ্গবলিকে আমি কি বলবো। আর এটা হচ্ছে দেখো এক কাকি শাশুড়ি হচ্ছে পাড়ারই কাকিমা, তো বৌদির সাথে খুব ভালো ব্যবহার করে।
আর এখানে আমি আর বৌদি দেখো দুজনে ঘুরে বেড়াচ্ছি, আর কাউকে পাচ্ছি না। তিতলি ওর বান্ধবীদের সাথে আছে, কাকিমা গল্প করছে আর ওদের মানে ব্যাচের মানুষদের সাথে। তো আমরা দেখো নিজেরাই একটু ফটো তুলে নিচ্ছি। আর এটা কালী মন্দির, কালী মন্দিরে এই মা সেই মা চরণ পাহাড়ি মা, এই তোমরা প্রণাম করো। এই মা কিন্তু খুবই জাগ্রত, আর যে যা মনের ইচ্ছে এখানে এসে বললে কিন্তু পূরণ হয় সৎ মনে সৎ ভাবে। আর পাশে যে মালাটা পরানো আছে সেটাই মায়ের চরণ, কত বড় চরণ পাওয়া গেছে দেখো, কালো মতো যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু মায়ের চরণ। তোমাদেরকে চরণের দর্শন করিয়ে দিলাম মায়ের চরণের। আর এটা হচ্ছে সেই ঘন্টিটা যেটা আমরা বাজিয়ে মন্দিরে মাকে দর্শন করার আগে বাজিয়ে পর দর্শন করি। আর এখানে পাঠা বলি হয় দেখো, প্রচুর লোকের ভিড় বন্ধুরা, কি বলবো। বৌদি কার সাথে গল্প করছে আর আমি তার ফাঁকে একটু ক্যামেরা করে নিচ্ছি। কিন্তু আমার যাটা যেন খুব ভালো, ক্যামেরার মধ্যে আসতে চাই, আমার খুব ভালো লাগে। মানে এখনকার যেরকম একটা মনের মতো যা চেয়েছিলাম সেরকমই পেয়েছি। কারণ সত্যি কথা বলতে সবাই না পছন্দ করে না, দেখো অনেকে হয় না যে হিংসা করে, কিন্তু আমার জায়ের মধ্যে কোনো হিংসা নেই। ও কিন্তু আমাকে বলে তুমি করো, তুমি এইভাবে করো ওইভাবে করো, আমাকে আনো, আসতে চাই ভিডিওর মধ্যে। আমার এটা খুবই ভালো লাগে। মানে কি বলতো, একটা হয় না যে এগোনোর পথে যে একটা সাপোর্ট, সেটা কিন্তু আমাকে যা দেয় যে তুমি করো, আমরা ব্লগে আসবো। ব্লগে না আসতে চাইতো তাহলে আমার খারাপ লাগতো, একা একা ব্লগ হয় না। তো ওরা আসে বলে আমার ব্লগটা করতে ওদের কাছে ভালো লাগে। কাকিমাও খুব আসতে চায়, বৌদিও আসতে চায়, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ দেখো একটা ভিডিও করা না মানুষ ভালো চোখে দেখে না। ভিডিও করা মানে হবে যে এটা নোংরাগিরি করা, অনেকের মনে এটা হয় যে নোংরা বেশরামি করছে, কিন্তু এটা নয় বন্ধুরা। আমরা কোনো কিছু খারাপ নেই, আমাদের লাইফস্টাইলটা বিক্রি করে আমরা টাকা ইনকাম করছি, আমাদের লাইফস্টাইল বিক্রি করছি, আমাদের ইজ্জত বিক্রি করিনি, তাই না? কিন্তু অনেকে মানুষ বোঝে না, অনেক মানুষ হবে ভিডিও করছে মানে একদম কি যে করছে কি করছে এহাল হয়ে গেল, কিন্তু এরকম কিছুই না। বৌদির দেওয়াটা আমি প্রথম তুলি। রিভিউটা দাও। দারুণ দারুণ, যে আমাকে দিয়েছে। বাড়ি এসে গেছি, বাড়ি এসে অঙ্গি ভঙ্গি করছি। হাজবেন্ড আমাকে দেখে বলছে তুমি কি আজকে নেশা টেশা করেছো না? বলে হ্যাঁ আজকে আমি নেশা করেছি, আজকে আমি প্রচুর ড্রিঙ্ক করে এসেছি, তাই আজকে আমি এরকম অঙ্গি ভঙ্গি করছি, পাগলামি করছিলাম যেগুলো ক্যামেরায় বন্দি হয়নি। ওইটাই বরকে বলছিলাম যে আজকে খুশিতে আমি নেশা করেছি, মাতাল হয়ে গেছি, খুশিতে মদ খাইনি, বিনা মধ্যে মাতাল হয়ে গেছি। তো বন্ধুরা আজকে ব্যাপারটা হচ্ছে যে পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা, সকালে তোমাকে জানিয়েছি, অনেক 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 ভালোবাসা আমাদের তরফ থেকে। তুমি শুভ নববর্ষ জানিয়ে দাও। একদম সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকো, সারা বছর ভালোভাবে থাকো, সবার মনে যা যা ইচ্ছা আছে সেগুলো যেন সব পূরণ হয়। তো আমরা অলরেডি মন্দির থেকে চলে এসেছি, আমি এসে গেছি, মন্দিরে গেছিলাম বৌদিদের সাথে। আর ও অফিসে ছিল, ওর আজকে একটু মানে ব্যস্ত ছিল, ওই জন্য ও বললো তুমি চলে যাও। তো আমি বৌদিদের চলে গেছিলাম। বাড়ি এসে তোমাদেরকে আমি এখন ড্রেস ছাড়িনি, অনেকক্ষণ এসে গেছি, ওর জন্য ওয়েট করছিলাম, ও স্নান করছিল। তো বন্ধুরা আমি নতুন শাড়ি পরিনি, হয়নি নয় হয়েছে, পরিনি, কারণ ও আসেনি, ভেবেছিলাম যাবো না। তারপর দেখলাম যে তিতলি বৌদিরা জোর করছিল বলে গেলাম, ও পরেনি আমি পরিনি। নতুন শাড়ি হয়েছে, শাড়ি অর্ডার দিয়েছি, সবই হয়েছে, বাট আমার শাড়িগুলো মানে পরা হয়নি, কারণ ও নেই, তার পরতে ইচ্ছা করলো না, এটা হচ্ছে ব্যাপার। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমাদের বাপের বাড়ি থেকে, মানে কিসের সময়, বিয়ের সময়। এটা আমার ভাত খাওয়া পরে শাড়ি। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে, পিওর তোমার কি বলে ওটা, বাঁকুড়া শাড়ির কোয়ালিটি আমি তো দেখেছি, জানি বাঁকুড়ায় যেখানে তৈরি হয়, এটা সোনাম বিষ্ণুপুর থেকে শাড়িটা আনানো, ওখানে এই সোনাঝুরি তৈরি হয়, খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিটা, কালারটা আমার ভীষণ ভালো লাগে। আমাকে পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আজকে একটু ইউনিক ভাবে করার চেষ্টা করলাম, তোমাদেরকে দেখালাম জুম জুম করে, যেটা আমি কিন্তু ওখান থেকে আসার পর সেটা করেছি, কিন্তু আমি কিন্তু যখন রেডি হয়ে গেছি তখন কিন্তু করিনি, ও অফিস থেকে এলো, লোকেদের তোলা করালাম। তো আমাকে মাথায় ঘোমটা নিয়ে কেমন লাগছে বলবে। হ্যাঁ দাদা ঘোমটা নিয়ে দেখাই তোমাদেরকে, হাসছো কেন? তো দেখো আমি মাথায় ঘোমটা নিয়েছি নতুন বইয়ের মতো, আমাকে কেমন লাগছে বলো, তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ দেখো আমার বর হাসছে, ঘোমটা নিয়ে ভালো লাগছে, বলো নতুন নতুন লাগছে। যাই হোক বন্ধুরা, তো আমি আমার শাশুড়ি মায়ের ব্লাউজ পরেছি, এটা শাশুড়ি মায়ের ব্লাউজ, ঠিক আছে। শাশুড়ি মায়ের জিনিসগুলো পরতে আমার খুব ভালো লাগে, তোমাদের আগে ঘরে বলে থাকি আমি। তো আজকে শাশুড়ি মায়ের ব্লাউজের সঙ্গে আমি শাড়িটা পরেছি, এটার সঙ্গে লাল ব্লাউজ আছে কিন্তু লালটা পরিনি, এটা পরেছি। তো চলো আবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দাও।
এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা। আমার যত কথা, যত নীরবতা, আজ থেকে সবই যে তোমার। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না একাকার।